জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটি যদি হারিয়ে যায় তাহলে কিভাবে রিইস্যু করতে হয় এই বিষয়টি আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে কিভাবে কোথা থেকে উত্তোলন করতে পারেন। মূলত এই কাজটি আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন এবং মোবাইল ফোন দিয়েই এই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন, কোথায় গিয়ে পেমেন্ট করবেন, কোথায় গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের ডুপ্লিকেট কপিটি পাবেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনার যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে আপনাকে কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আপনার প্রথম স্টেপ হলো এটাকে রিইস্যু করার জন্য থানায় একটা জিডি করতে হবে, হারিয়ে গেছে এই মর্মে। জিডিতে অবশ্যই উল্লেখ করবেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আপনার জাতীয় পরিচয়পত্রে কী নাম রয়েছে সেই নাম। বর্তমানে জিডি করার জন্য কিন্তু থানায় যেতে হয় না, আপনি চাইলে ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে জিডি করে ফেলতে পারবেন। কিভাবে জিডি করবেন সেই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখে জিডি করার পর জিডির কপিটিকে স্ক্যান করে আপনার মোবাইল ফোনে কিংবা কম্পিউটার যেটার মাধ্যমে আবেদন করবেন সেটাতে ঢুকিয়ে নেবেন। এরপর আপনাদের কাজ হলো এনআইডি কার্ডের সার্ভারে গিয়ে জাতীয় পরিচয়পত্র রিইস্যুর জন্য আবেদন করা। ওকে, তো এনআইডি সার্ভারে এসে রিইস্যুর জন্য আবেদন করার আগে আমাদের যেই কাজটি করতে হবে, যেই এনআইডি কার্ডের জন্য আপনি রিইস্যুর আবেদন করবেন সেই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনাকে এনআইডি কার্ড রিইস্যুর ফিটি পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং বিভিন্ন মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনি রিইস্যু ফি পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আমি বিকাশ ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য চলে যাচ্ছি বিকাশ অ্যাকাউন্টে। বিকাশে আসার পর আপনি এখান থেকে আরও দেখুন এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে পে বিল লেখাতে ক্লিক করবেন। পে বিল লেখাতে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এনআইডি সার্ভিস সরকারি ফি নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদনের ধরন নির্বাচন করুন। এই জায়গাটিতে আপনি নির্বাচন করবেন ডুপ্লিকেট আর্জেন্ট। ডুপ্লিকেট রেগুলার দিলে একটু সময় বেশি লাগে, তবে ডুপ্লিকেট আর্জেন্ট দিলে খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনি রিইস্যু করতে পারবেন। তো আমি ডুপ্লিকেট আর্জেন্ট দিলাম। এবার এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। এখানে সেই এনআইডি কার্ডের নাম্বার দিবেন যেই এনআইডি কার্ডটি হারিয়ে গেছে। এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এখানে কত টাকা কেটে নেওয়া হবে সেটা শো করবে। এবার আপনি ট্যাপ করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। বিকাশের পিন নাম্বার দিয়ে আরোক্ষিতে প্রেস করে আপনি ট্যাপ করে ধরে রাখবেন, দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের ফি পেমেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফি পেমেন্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে ডাউনলোড রিসিটে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। এবার আপনি যেটা করবেন, আপনি কম্পিউটার কিংবা মোবাইল ফোন থেকে চলে আসবেন service.nidw.gov.bd এই ওয়েবসাইটটিতে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আসার পর এখান থেকে যদি আপনার এনআইডি কার্ডের কোনো অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার করুনে ক্লিক করে আপনি এনআইডি কার্ডের জন্য অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আমার যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে আমি অ্যাকাউন্টে লগ ইন করছি। অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার ছবি চলে আসবে, আপনার নাম ডিটেলস এগুলো চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন রিইস্যু নামের একটা অপশন রয়েছে, এই রিইস্যুতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে রিইস্যু আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এর জন্য আপনি এখান থেকে শুরুতে এডিট লেখাতে ক্লিক করবেন। এডিট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে এবং এখানে বলা হয়েছে ফি প্রদানের 30 মিনিট পর আপনি আবেদন করতে পারবেন। সাধারণত 30 মিনিট লাগে না এবং কোন কোন ব্যাংক মোবাইল ব্যাংকের মাধ্যমে আপনি আবেদন ফি পেমেন্ট করতে পারবেন সেটা এখানে দেখানো রয়েছে। আপনি বহাল লেখাতে ক্লিক করবেন। বহাল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে পুনর্মুদ্রণের কারণ এটা নির্বাচন করতে বলেছে। এখানে বেশ কয়েকটি কারণ রয়েছে, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন। এখানে শুধুমাত্র এই ঠিকানা পরিবর্তন ছাড়া আর যেইটাই আপনি সিলেক্ট করেন না কেন আপনাকে অবশ্যই জিডি করতে হবে। যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনাকে জিডি করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম হারিয়ে গিয়েছে, যেহেতু আমি জিডি করেছি। এবার এখানে আপনাকে জিডি নাম্বারটি লিখতে হবে। তো আমি এখানে জিডি নাম্বারটি লিখে দিলাম। এখানে আপনি যে থানায় জিডি করেছেন সেই থানাটির নাম লিখে দিবেন। লেখার পর এখানে পুলিশ অফিসারের নাম লিখে দিবেন। আপনার জিডিতেই দেখতে পারবেন আপনার যে আয়ু রয়েছে তার নাম দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে এখানে লিখে দিবেন ডিউটি অফিসার, তারপর আপনি যে থানা দিয়েছেন সেই থানার নাম। এবার এখানে পুলিশের পদবি, যদি আপনাকে এখানে কোনো সাব ইন্সপেক্টরের নাম দিয়ে দেয় বা তার পদবি দিয়ে দেয় তাহলে সেটা দিয়ে দিবেন, তা না হলে ডিউটি অফিসার দিয়ে দিবেন। এবার এখানে জিডির তারিখ, আপনি কয় তারিখে জিডি করেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এখানে আপনার সকল তথ্যগুলো ঠিক এইভাবে দেওয়ার পর পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার টাকা ডিপোজিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 345 টাকা
বিকাশের মাধ্যমে ডিপোজিট করেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। এবার এখানে আবেদনের ধরন এখানে রিইস্যু থাকবে। এখানে বিতরণের ধরন যেহেতু আমরা আর্জেন্ট সিলেক্ট করেছি, তো আমরা এখান থেকে এই আর্জেন্টটা দিব। যদি আপনার স্মার্ট কার্ড থাকে তাহলে আর্জেন্ট স্মার্ট কার্ড নির্বাচন করবেন, তো আমরা আর্জেন্ট দিব। আর্জেন্ট দেওয়ার পর এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে আপনার জিডির কপিটি আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন জিডি। তারপর এখান থেকে আপলোড লেখাতে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে জিডির কপিটি আপনি যেটা স্ক্যান করে রেখেছিলেন সেটা আপলোড করে দিবেন। তো আমি এখানে জিডির কপিটি আপলোড করে দিয়েছি। এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি কি আপলোড করেছেন সেটা এখানে দেখানো হবে। এবার জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার রিইস্যু আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আগের যে হোম পেজ সেখানে নিয়ে আসবে। এবার এখান থেকে আবারও রিইস্যুতে ক্লিক করবেন। রিইস্যুতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এরকম লেখা আসবে এবং এইখানে ডাউনলোডের একটা অপশন থাকবে। আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনার আবেদন ফর্মটিকে ডাউনলোড করে সংরক্ষণ করবেন। এবার আপনি অপেক্ষা করবেন 10 থেকে 15 দিন। এর ভিতরে দেখতে পারবেন আপনার আবেদনটি অনুমোদিত হবে। আপনার করা আবেদনটি অনুমোদন পেলে আপনার ফোনে SMS চলে যাবে। যদি SMS না যায় তাহলে মাঝে মাঝে আপনি এখানে লগ ইন করে এই ডাউনলোড লেখাতে ক্লিক করে দেখবেন। ডাউনলোড লেখাতে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এরকম লেখা আসতেছে, কিন্তু যদি অনুমোদন হয় তাহলে অনেক সময় কিন্তু SMS যেতে দেরি হয়। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার NID কার্ডের PDF ফাইলটি ডাউনলোড করার অপশন দিবে। PDF ফাইল ডাউনলোডের অপশন দিলে আপনি এখান থেকে সেটাকে ডাউনলোড করে আবার লেমিনেশন করে সেটাকে ব্যবহার করতে পারবেন। মূলত আপনি যে এখানে রিইস্যু করবেন সেটা কিন্তু আপনাকে নির্বাচন কমিশনের অফিস থেকে ডেকে আপনাকে দেওয়া হবে না। আপনাকে যেটা করতে হবে, রিইস্যু হয়ে গেলে ডাউনলোড অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে যখন স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি আসবে তখন আপনার স্মার্ট কার্ড অটোমেটিক্যালি ইস্যু হয়ে চলে আসবে আপনার কাছে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সেটাকে রিইস্যু করতে পারেন। এইটাই একমাত্র মাধ্যম যে মাধ্যমে আপনি জাতীয় পরিচয়পত্রকে রিইস্যু করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের কারোরই দ্বিতীয় আর কোনো প্রশ্ন থাকবে না জাতীয় পরিচয়পত্র ডুপ্লিকেট ইস্যু বা রিইস্যু করা নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য আরেকজন দেখে উপকৃত হতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।